নাথ আজ এসে আমরা অট্টহাস মন্দির, এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্বয়ং মহাদেব, যাকে বলে আমরা ভোলেনাথ। তো এসে আমরা অট্টহাস মন্দিরের তথ্যটা আমরা একটুখানি জানবো এখানকার কিছু দাদাদের কাছ থেকে, এবং যাব মন্দিরের ভিতরে গিয়ে তো আমরা এটার বিষয়টাকে একটুখানি জানবো। তো ভিডিওটা সঙ্গে থাকুন। আমি বলরাম দেবনাথ, আমরা দুই ভাই এসছি মহাতীর্থ অট্টহাস এসছি। আমরা একটু একটা ভিডিও করব, আপনারা আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, এটা হচ্ছে মন্দিরের গেট। তো আমরা এখন মন্দিরের গেট দিয়ে আমরা এখন প্রবেশ করব। এটি হচ্ছে, তখন আমরা প্রবেশ করব ভিতরে। স্টার্ট। আস্তে কাকা, আস্তে আস্তে আস্তে। আমরা এখন এসেছি এখানে পুজো দিতে, পুজো দেওয়ার বাটাটা এখানে কিনছি। তো আমার এখানে এক দাদা আছে, তো যারা এখানে পুজো দেবেন, তো দাদা এই দুটো দাদা আছে, তো এখানে এরা পুজো দিতে পারে, এরা খুব কম পয়সায় তো পুজোর বাটাটা দেয়। তো দাদার কাছে জেনে নেবো এখানে অট্টহাস মানেটা কি। দাদা তুমি একটু, তোমার কাছে এসেছি আমরা কাটোয়া থেকে, তো আমরা এসে যাক মায়ের পুজো দিতে। অট্টহাস বলতে গেলে এখানে আপনার 51 ফিটের একটি পীঠ। হ্যাঁ, এখানে কেতুগ্রাম থানা দক্ষিণদি গ্রামে এখানে দুটো সতীপীঠ আছে, একটা হইলো বাহুলক্ষ্মী আর একটা হলো দক্ষিণদি গ্রামে মা সতী অট্টহাস মন্দির। হ্যাঁ, এখানে আপনার অনেক আগেকার যুগে মানে আমার দাদুদের আমলে এখানে এক ডাকাত ছিল বলে, হ্যাঁ, ডাকাতের নাম হয় রঘু ডাকাত। তার ওখানে রতন্ত কালী মন্দির আছে, সেখানে ডাকাতি করতো, এসে ওখানে থাকতো। তো দাদা তোমাদের এখানে ব্যবসা হচ্ছে, তোমাদের এখানে কিরকম হচ্ছে পুজো দিচ্ছে তোমরা? তো তোমাদের দিনে হয় 200-250 টাকা হয়তো, নাহলে তোমাদের সংসার দেখুন হিসেবে, দেখুন আমার একটি ব্যবসা নেই, 3টি ব্যবসা আছে। এবার ঠাকুর আমাকে এই ব্যবসাটাই বেশি মন দিয়েছে, কারণ ঠাকুর চাই আমি এই ব্যবসাটা করি, যেহেতু আমি একটা পৈতৃধারী ব্রাহ্মণের ছেলে। আমিও দাদা, আমরা শিবভক্ত, আমরা হচ্ছে দেবনাথ, আমরা ব্রাহ্মণের ছেলে। ঠাকুরের আশায় দেখছি আর ঠাকুরের মানে আশীর্বাদে দেখছি আমার ঠিক চলেও যেছে, আমার কোনো অসুবিধাও নাই এখানে। হ্যাঁ, আমি এরকম ভাবে চলেও যেছে। আবার যে আমার কোনো যে সম্মানের ঘাটতি লাগছে, এখানে খাওয়া দাওয়া যে আয়োজন করা হয়েছে এখানে, তো এখানে এটাকে ভেতরটা কত টাকা করে এটা খাবারের করছে? ওইটা 50 টাকা টোকেন নেয়। হ্যাঁ, আপনার সবই নিরামিষ থাকে, তবে ওখানে অনেক রকম জিনিস থাকে। হ্যাঁ, এখানে যেসব ব্যক্তি বাইরে থেকে অনেক দূর থেকে আসে তারা সব ভোগ খায়। তো এখানে আমরা এখানে এসে এখানে এক দাদার সাথে কথা বললাম, তো আরেক দাদার সাথে কথা বলবো। তো দাদার তোমার সাথে কথা বলে খুব ভালো হলো, তোমার ব্যবসা আরো উন্নতি হোক। ঠাকুরের যখন ওই মায়ের কাছে এখানে আছো, আমরা এখানে এসে তো তোমার শুনে খুব ভালো লাগলো। তো দাদা এখানে এসে আমরা একটা ঠাকুরের মন্দিরে একটা বাটা কিনতে। তো দাদা এখানে তোমাদের পুজো এখন দেখছি মানে কোনো লোকজন নেই, তোমাদের দাদা কি করে চলে এখন এইভাবে? আমাদের দাদা এমনি ভাটি চলে। আমাদের যখন ওই 11টা-10টা যখন বাজে তখন 2-4টে লোক হয়। এখানে যে 12 মাস লোক হবে যে জামা সেটা না, এটা শান্তিপূর্ণ জায়গাটা, বুঝলেন তো। তো এসে দাদা আমাদেরও খুব ভালো, মানে আমরা কোনোদিন আসিনি, অট্টহাস নাম শুনেছি, তো তোমার সাথে কথা বলে খুব ভালো হলো। আমরা কোনোদিন অট্টহাস আসি না, তো জিজ্ঞাসা করতে করতে মানুষ খালি যায় 2 কিলোমিটার 1 কিলোমিটার রাস্তা শেষ প্রান্তে, তো এসে মন্দিরটা পেলাম। তো তোমার সাথে কথা বলে, এখানে মেলাটা দাদা কবে হয়? আমাদের মেলাতে দোলে হয়, আপনার ফাল্গুন মাসের দোলে, যে হোলি, হ্যাঁ দোল পূর্ণিমাতে যে হোলি হয়, সেই হোলির দিন আমাদের দাদা তোমার সাথে কথা বলে খুব ভালো হলো। তোমার ব্যবসা আরো উন্নতি হোক। আমি চাই তোমাদের মতন এরকম মানুষ যেন আমাদের পাশে, যে আমরা আসলাম কথা বললাম, দাদা কথা বলে খুবই ভালো। অন্য মেলায় যায় তো দাদা এরকম আমাদের সাথে কথা বলে না, তো কথা বলে খুব ভালো লাগলো। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। সেই দাদার কাছ থেকে দাদার হাত থেকে নেবো, নিয়ে আমরা মায়ের মন্দিরে পুজো দিয়ে আসবো। তো দাদা ভাই দাও। এখন আমরা অট্টহাস মন্দিরে পুজো দিতে ঢুকবো। দাদার কাছ থেকে আমরা পুজোর সামগ্রী নিতে। তো এটি হচ্ছে আমরা মন্দিরের গেটটা প্রবেশ করলাম। তো এটি হচ্ছে মন্দিরের ভেতরটা। এখানে বলরাম দা চললো পুজোর বাটা নিয়ে, তো এখানে আমিও আছি, চললাম ভেতরটাতে, একদম ভেতরটা দেখাবো। তো এখানটা দেখে খুব সুন্দর পরিবেশ জায়গা। তো চলো এখন আমরা ভেতরটা ঢুকবো। খুব মানে আপনারা অনেক দূর থেকে আসবেন, ক্লান্ত হয়ে যাবেন, অত্যন্ত পরিশ্রম করে ক্লান্ত, তো তাদের বসার জায়গা হচ্ছে এটা। দেখাচ্ছে এখানটা জুম করে, এটা হচ্ছে অতিথি নিবাস। দেখুন এখানটাতে আমি আছি, তো আমাদের বলরাম দা আছে, এটা হচ্ছে অতিথি নিবাস। তারপর চল এখানে দেখুন, এখানে কত পরিবেশ সুন্দর। এখানে অ্যাম্বুলেন্স দেখুন রাখা আছে। এটি হচ্ছে
মন্দিরে এখন আমরা মূল গেট। মন্দিরের মূল গেট হচ্ছে এটা। তো এখন আমরা বেরোলাম মন্দির থেকে, পুজো দিয়ে বেরোলাম। এখন আমরা যাবো কঙ্কালতলা মন্দির। তো এখানে এখানে পুজো সম্পূর্ণ করা হলো।